আজকে আনছে ফাঙ্গাস মাছ আর ব্যাগের ভিতরে আছে একটা বোয়াল মাছ। দূর থেকে দেখা যাচ্ছে এই যে বোয়াল মাছ, সাথে কয়েকটা গুলশা। তো ফাঙ্গাস মাছটা যা আনছে বাজার থেকে, মাছগুলো বাইরে তো নেই, এই ফাঙ্গাস মাছে কাল্লা সরাই আনছে। কারণ এই ফাঙ্গাস মাছ এরা টুকরা করবার আগে না করছে, এলা বাসাত আইনে এসেন এরা বইডারে এই যে সিলাইব। এলা আবার ফাঙ্গাস মাছের চামড়া খায় না, তে চামড়াটা সিলাইয়া সরাইয়া পরে আমি রান্না করে দিই। বইছে এবার বারান্দার মধ্যে, যে সিলটা আছে, সিলাই নিলে সবচেয়ে ভালো। এই যে পিস্তা লাগে তো, এই কারণে একটা কাপড়ের দূরে অনেকটাই সিলাইছে। সিলার পরে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে একবারে, কিন্তু সিলতে সিলতে হাত দুই দিক দিয়ে কাটছে। তখন মাছটা কেমনে কাটাইবো, তো আমার বোন রেগে আমি আনছি কাটতে দেওয়ার লেগে, হ্যাঁ কাটতেছে। এখন আমি তো কাটতে পারতেছি না, কালকে শিং মাছ আনছি, শিং মাছের গালা খাইয়া আঙ্গুল একবার ফুলে রয়েছে, আমি কাটতে পারতেছি না। তো আমার বোনে প্রথম আবার বড় মাছটা কাটতে রাখছে, এখন আবার এটি কাটতেছে, সুন্দর করে ছোট ছোট করে টুকরা করছে। এরপরে আমি আবার দেখতেছি না, তেল টেল নাই, সুন্দর। আর এই তেল ফালাই দিবাম, এই তেল খাওয়ান যেত না, কারণ ফাঙ্গাস মাছের তেল খেলে কিন্তু পেটের সমস্যা হয়। তো মাছ টাছ কাটা শেষ, এই যে বারান্দাটা ধুইলাম, ঘর দর মুছছে। এর ফাঁকে রান্না বান্না শেষ করছি, ইয়াসিন ডে গোসল করাইছি, ফ্রিজের ভিতরে সব মাছ ঢুকাইছি। এই যে দেখেন সুন্দর করে আবার ঢুকাই রাখলাম, মাছ টাছ ধুইয়া তারপরে ফ্রিজে রেখে দিছি। এখন এই যে রান্না করছি, এই যে ডেঙ্গা দিয়া ফাঙ্গাস মাছ দিয়ে একবারে লাল করে ঝাল করে ঝুল করছি। এদিক দিয়ে ইয়াসিনের লেগে বল মাছের পেটের থেকে ডিম হইছে, ডিম ভাজি করছি জাল সারা। ঈশার লাগে মুরগি ফাঁক করছি, অল্প করে করছি, কারণ এক একজনে এক একটাতে ফাঁক খায় তো। এই যে ইয়াসিনের আব্বু হইছে গরুর গোস্ত, আর আমার তো সবই খাইতে পারি আমি, আমার কোনো সমস্যা হয় না। এদিক দিয়ে ভাত।